शेर खुदा मेरी कश्ती पार लगा देना, मेरी कश्ती पार लगा देना, मेरी कश्ती पार लगा देना। মাওলানা শের খুদাকে আমার নবী রাহমাতুল লিল আলামিন জিব্বা মুবারকটা যখন জবানের ভিতরে দিয়ে দিলেন, মাওলানা সর্বপ্রথম আমার নবীজি লালা মুবারক চুষে চুষে পান করেছে। সুবহানাল্লাহ। মাওলানা আমার নবী বললেন, আলা মাদিনাতু ইলমি ওয়া আলিয়ু বাবুহা। এই জগতের উম্মত শুনুরি, তোমরা কান খুলে মন খুলে দিল খুলে শুনো, আমি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কোন সম্পদ রেখে যাই নাই, কোন অর্থ রেখে যাই নাই, একটা জিনিস রেখে গিয়েছি, সেটা হচ্ছে এলেম। সেটা কি? এলেম। এই এলেমের শহর হচ্ছে আমি নবী। সেই শহরে যদি ঢুকতে চাও, আমার মওলা আলী নামক দরজার ভিতর দিয়ে ঢুকতে হবে। সুবহানাল্লাহ। আমি নবীর কাছে যদি তুমি একবার আসতে চাও, আমার মওলা আলীর কাছে দুইবার যাইতে হবে। এই যে বললাম, মওলা আলী চিন্তাকর ছাড়া ওলি হওয়ার কোনো সুযোগ নেই। জানেন, এখন যে সৈয়দ যারা আছেন, সৈয়দ যেমন আমাদের সিলেক্টর বিষয় বলুন কি সৈয়দ আব্দুল রহমান, সৈয়দ মনির জানেন না, সৈয়দ বংশ, এই বংশটা দাঁড়িয়ে আছে আমার মাওলা আলীর মাধ্যমে, মাওলা আলী ইমাম হাসান হোসেনের মাধ্যমে। কোন মামুলি বিষয় না। এই যে বিষয়টা আমাকে শানে আউলিয়া ব্যাপারে বয়ান করতে বলা হয়েছে। শানে আউলিয়া, আউলিয়াদের শান করতে, আউলিয়া কেরামের কারামত, এইগুলোতে আমি আলোচনা করি, অনেক ভালো লাগবে, এটা ভালো লাগার জিনিস, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের উচিত হচ্ছে এই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে কবুল করেছেন, মাওলা আলী যাদেরকে সার্টিফাই করেছেন, যারা আল্লাহর ওলি হয়েছেন, তাদের ব্যাপারে আমরা আলোচনা করব। কেমন করে আল্লাহর ওলি হওয়া যায় সেটাও তো আমাদের আলোচনা করা দরকার আছে না নাই? আছে। জবান খুলে আছে না নাই? আছে। দেখেন, আজ থেকে প্রায় 850 বছর পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের জমিনে কিনা বলেন 100-200 বছর নয়, 850 বছর। তিনি এসেছেন 1078 খ্রিস্টাব্দে, 470 হিজরিতে। এখন হচ্ছে আপনার 2024 সাল, 1446 হিজরি। প্রায় 850 বছর পূর্বে দর্শক আব্দুল কাদের জিলানী বাগদাদে আসছে, তাও বাংলাদেশে বাগদাদ শরীফে। আমরা এখনো পর্যন্ত ওনার শান মান মর্যাদা ইজ্জত করি, ওনার শানে আমরা গজল করি। দেখেন তো, আজ থেকে 100 বছর আগে কত রাজা মহারাজারা চলে গেছে জগৎ থেকে, আমরা তাদের নামও জানি না। কথা বলে সত্য করে বলে জানি আমরা কি না? যদিও জানি তাদের কথা মনে আছে আমাদের, তাদের কথা মনে রাখি, কিন্তু কেন তাদের সম্মান গুণগান ইজ্জত আমরা বলি? কারণটা তারা কি আমাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে গেছে, জায়গা জমি দিয়ে গেছে? কেন তাদেরটা বলি? কারণ আছে। কারণ হচ্ছে আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল মারইয়ামে 96 নম্বর আয়াত আল্লাহ পাক এই কারণটা বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন
করে যারা মুমিন হয়ে যায়, যারা আমলে সালেহ করে যারা মুত্তাকি হয়ে যায়, সায়াল্লাহু রাহমানু মুত্তান, ওই সমস্ত ব্যক্তিদের ভালোবাসা মর্যাদা তাদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দেই। যারা আমি আল্লাহর ইবাদত করতে করতে আমি আল্লাহর ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, আমার এই ওলি বন্ধুদের ভালোবাসা মর্যাদা ইজ্জত আজমতের বিষয়টা মুমিনদের অন্তরে আমি প্রতিষ্ঠা করে দেই। সুবহানাল্লাহ। এই আয়াতের উপরে তাফসীর কারকগণ পড়ে যেই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি রয়েছে তাদের সাথে জমানার সাথে কোনো সম্পর্ক নয়, তাদের সাথে সম্পর্ক নয়। আল্লাহর ওলি যদিও 1000 বছর আগে দুনিয়ায় আসছে, 1000 বছর পরেও যদি কোনো উম্মত মুমিন ব্যক্তি দুনিয়ায় থাকে, ওই আগের ওলির ভালোবাসাটা মুমিনের কলবে আল্লাহ পাক প্রতিষ্ঠা করে দেয়। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজি শরীফে 3161 নাম্বার হাদিস, মুসলিম শরীফের মধ্যে 2637 নাম্বার হাদিস। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই হাদিস শরীফের মধ্যে ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم إذا أحب الله عبدا نادى جبريل إني قد أحببت فلانا فأحبه قال فينادي في السماء ثم تنزل له المحبة في أهل الأرض فذلك قول الله تعالى هذه الآية। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আহলে সামা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা শুনো, ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। কোন ব্যক্তি? বাগদাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি। ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন আসমানবাসীদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আহলাস সামা, এ আকাশবাসীরা শুনো। আকাশে কারা থাকে? ফেরেশতারা, ঠিক কিনা বলেন? এ আহলাস সামারা শুনুন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান উহিব্বু আব্দুল কাদের জিলানী, উহিব্বু আব্দুল কাদের জিলানী, আমি আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি। আল্লাহ পাক আব্দুল কাদের জিলানীকে ভালোবাসে। তোমরা আহলাস সামা যারা আছো, তোমরাও আব্দুল কাদের জিলানীকে ভালোবাসো। তারপরে ফেরেশতারা বলে, হ্যাঁ আমরা ভালোবাসি। বলে ইয়া আহলাল আরদ, হে জমিনওয়ালারা, হে জমিনবাসী যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক আব্দুল কাদের জিলানীকে ভালোবাসে, আসমানওয়ালারাও ভালোবাসে, আমরাও ভালোবাসি। হে জমিনওয়ালারা, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। জমিনের সবাই ভালোবাসতে পারবে না। জমিনের সবাই ভালোবাসতে, কারা ভালোবাসতে পারবে? যারা মুমিন, যারা মুমিন। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, যারা মুমিন তাদের অন্তরে আমি আল্লাহর ওলিদের ভালোবাসা সৃষ্টি করে দিই। সবার অন্তরে নাকি? যদি সবার অন্তরে থাকতো তাহলে এই যে কিছুদিনের ভিতরে প্রায় 56টা মাজার ভেঙে ঘোরাই দিছে। দিছে কি দিছে না? পিছনে ভাইরা, দিছে কি দিছে না? যদি তাদের অন্তরে ওলিদের প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, তারা কি এই কাজটা করতে পারতো? আল্লাহর ওলিদের মাজার বানতে পারতো? হ্যাঁ, যাদের অন্তরে আল্লাহর ওলিদের প্রেম ভালোবাসা দিয়েছেন তারাই একমাত্র ব্যক্তি যাদের কারণে আল্লাহর ওলিদের শান ও মান ও ইজ্জত আজমত এখন পর্যন্ত প্রতিষ্ঠিত আছে, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। ঠিক কিনা বলেন? ঠিক।
না না বসে টান দিয়ে করে বসে আপনি বসে বসে কেন আপনাদের কি কোনো কাজ আছে এখন আমি ওয়াজ শুরু করতে না আমি বলেছি ওয়াজ করতে না দিকে রাজা মহারাজ लो तेरे सालम कारी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी बोलना ओले तेरे राजा महाराज लो तेरे सालम कारी अब्दुल कादिर আতি পাকরে রাখো মুদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর আল্লাহু আকবার মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে ও তার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা নাই তুলনা বিশ্বে তোমার ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জামান ভাই আব্দুল কাদের আবলি দিকে রাজ মহারাজ বলি দিকে রাজ মহারাজ লও মোদের সালাম কাদি আব্দুল কাদের রাসূল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পড়া হাসান হুসাইনের জিগর পড়া সর্বগুণে গুণময়ী তুমি সর্বগুণে গুণময়ী তুমি তুমি কুতুবে রব্বানি আব্দুল কাদের আমাদের আব্দুল কাদের আবলি দিকে রাজ মহারাজ লও মদের সালাম কাদি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি হওয়ার জন্য কয়েকটা পদ্ধতি কয়েকটা ক্যাটাগরি রয়েছে কিছু কিছু আল্লাহর ওলি আছে যারা মাতৃগর্ভ থেকে বলি হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করে না না আওয়াজ নাই বুঝা গেছে না মরবে না দেশের বাড়ি থেকে বুঝুন না আমি অন্য ভাষায় কথা বলছি কথা বুঝেন না মাতৃগর্ভ থেকে যারা বলি হয় তাদেরকে বলা হয় মাদারজাত বলি মায়ের গর্ভ থেকে বলি এদের ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই এরা মায়ের গর্ভ থেকে রেডিমেড বলি হয়ে আসছে সুবহানাল্লাহ দুই নম্বর বলি হওয়ার সত্য হলো আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যে দ্বীন শিক্ষা দিয়েছেন সেই শরীয়তের ইলম পরিপূর্ণ হাসিল করতে হবে নম্বর সেই শরীয়তের ইলমটা হাসিল করার পর
সেই এলেম অনুযায়ী আমল করতে 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 ইবাদত করতে করতে রিয়াজত করতে করতে তারপরে আল্লাহ পাক এক সময় কবুল করবে, তখন সে বলি হয়ে যাবে সুবহানাল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এলেম লাগবে, আমল, রিয়াজত, তারপরে কি হবে? তিন নাম্বার, এই পদ্ধতিটা অনেক সহজ। এই পদ্ধতিতে ওলি হওয়ার জন্য আপনি মায়ের গর্ভ থেকে ওলি হইলেন না, ইবাদত বন্দেগী যতটুকুই করেছেন, এলেম কালাম যতটুকুই গ্রহণ করেছেন, আপনি যদি আল্লাহর কোন বলির সহবতে যাইতে পারেন, আল্লাহর বলির খেদমতটা সঠিকভাবে আপনি করতে পারেন, আল্লাহর বলি যদি আপনাকে তাওয়াজ্জুটা ঠিকমতো দেয়, তাহলে আপনি যেমন ব্যক্তি হন না কেন, আল্লাহ পাক আপনাকে বলি হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তবে এখানে একটা কথা আছে, কথা আছে, যিনি মাদারজাত বলি তিনি নিজে জানেন তিনি কি বলি। যিনি মাদারজাত বলি, যিনি মায়ের গর্ভ থেকে বলি, তিনি নিজে জানেন আমি সুবহানাল্লাহ বললেন। ওনার চাল চলন একদম শিশুকাল থেকে অন্যান্য মানুষ থেকে কি আলাদা, পৃথক। তোমার মাইকটাও ঠিক করতে পারবে না এখন পর্যন্ত। 10টা বাজে হুজুর আসবে, ঠিক আছে, আমাদের আমি সুইচ করে দিয়েছি, পরে যদি এরকম করে তাহলে বুঝলাম না, আমি বুঝলাম না। না না, আমি একদম 10টা বাজে বয়ান শেষ করবো, আমি বলে আসছি টাইম কিন্তু কথা নেই, পরে সারা গেছে। আচ্ছা আপনার বসে 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 প্রভৃতি সব ওদিকে গেলে বসে হুজুর লেগে না ফেলে, না না হুজুর লেগে না না না, গুজব দিয়ে পারছে, আমি বলে আসছি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। বয়ানটা করে বলছো না, আল্লাহর বলির কাছে আসতে, আল্লাহর বলি যারা মাদার যান তারা নিজেরাও জানেন সে ওলি, সাধারণ যারা তারাও জানেন সে ওলি, যার সামনে যায় সেও জানে সে ওলি। আরেক প্রকারের ওলি যারা নিজে এলেম অর্জন করে আমলের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে ওলি হয়েছেন, তিনিও জানেন তিনি ওলি, সাধারণত তাকে চিনেন তিনি ওলি। 3 নম্বর যারা ক্যাটাগরিতে আছেন, যারা আল্লাহর ওলিদের সোহবত থেকে, আল্লাহর ওলিদের ফয়েজের মাধ্যমে ওলি হয়েছেন, বেলায়াত লাভ করেছেন, এইখানে মজার বিষয় হলো তারা নিজেরা যে ওলি তারা নিজেরাও জানে না। সুবহানাল্লাহ বলুন। সে যে কবে ওলি হয়ে গেছে আল্লাহর ওলির নূরানি তাওয়াজ্জু ফয়েজের মাধ্যমে সে নিজেও সেটা জানে না। এমন ওলি হচ্ছে যারা সাধারণ আম জনতা, তাদের ভিতরে অনেক ওলি হয়ে আছে সে নিজেও জানে না। সুবহানাল্লাহ বলুন। আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের যে লোকটা খানা পিনা পাক করতো, রান্না করতো, লঙ্গর খানার পাকুশ ছিলেন, ওই লোকটা যখন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে দীর্ঘদিন খেদমত করার পর একদিন মনে মনে চিন্তা করলেন, এতদিন যাবত হুজুরের দরবারে আছি, আমি কি পাইলাম? পেলায়ন আমি কি পেয়েছি?
ওনার ভিতরে একটা ওয়াসওয়াসা আসছে। এই ওয়াসওয়াসার কারণে উনি রাগ করে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেছে, হুজুরের দরবারে আমি আর থাকবো না। রাত্রিবেলা চলে গেছে। রাস্তা দিয়ে যাইতে 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 পর্যায়ে রাত্র গভীর হয়ে গেছে। খালি দুদু একটা মরুভূমির মতো, কোনো মানুষজন নাই। একটা গাছ দেখলেন, গাছটা নিচে একটু বিশ্রাম নিচ্ছেন। পূর্ণিমার চাঁদের রাত্রিতে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, একটু ঘুমাই গেছে। উনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে একটা কাফেলা দেখা যায়, দূর থেকে কাফেলা আসতেছে। প্রত্যেকের শরীরের মধ্যে সাদা পোশাক পরা অবস্থায়, সুবহানাল্লাহ, সবাই জিকির করতে করতে, তাসবিহ পড়তে পড়তে সামনে আগাইতেছে। স্বপ্নে দেখতেছে ঘটনা। দেখলেন, কাছাকাছি আসছেন, সালাম দিলেন। কোথায় যাবেন আপনারা? বলতেছে আমরা তো আব্দুল কাদের জিলানীর দরবারে যাবো। সুবহানাল্লাহ, দরবারে জিলানীতে যাবো, দরজা পাকের দরবারে যাবো। আপনারা দরবারে যাবেন? কেন যাবেন? বলে দরজা পাকের দরবারে ফয়েজ বরকতের জন্য যাবো। সুবহানাল্লাহ। বলতেছে আপনারা যাবেন? আমি এত বছর ছিলাম, আমি কোনো ফয়েজ বরকত খাই নাই, মুসাফিরে চলে আসছি, আপনারা যাইতেছেন ফয়েজ বরকতের জন্য। বলে কি আপনার পরিচয় কি? বলে আমি তো গাউসে পাকের দরবারে একজন খাদেম ছিলাম, পাক করতাম, লঙ্গর করতাম। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সাথে সাথে সমস্ত দরবেশগণ ওনার হাত ধরে বলেছে, ভাই তাহলে আপনি অনেক বড় খেদমত করেছেন দরবারে, আমরা যে সফরে আসছি আমাদের অনেক খিদা লেগেছে, আপনি একটু দোয়া করেন, গাউসে পাকের দরবার থেকে এসেছেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আমাদের খিদা লেগেছে, খাবারের ব্যবস্থা করেন। আপনি বললেন আমি কি দোয়া করবো? আমি কি দোয়া জানি? বলেন আপনি কি দোয়া করেন? উনি যখন সবার কথা একটু দোয়া করলেন, হাতটা তুলতে দেরি, হাত তোলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খাবার প্যাকেট বানিয়ে পাঠিয়ে দিয়েছে। একজন ফেরেশতা মাথায় একটা টুকরিতে করে খাবার নিয়ে আসছে। এইরকম একজন একজন করে দিতে 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 তারা 70 জন ছিল। উনি একজন 71টা, কয়টা প্যাকেট? 71টা প্যাকেট। যখন 71টা প্যাকেট বিলি হওয়া শেষ হয়ে গেছে, আল্লাহর ওই দরবারে ওই পাকুশির ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে দেখি হাতের মধ্যে ওই খাবারের পুটলাটা রয়েছে। ওই পাকুশি আশ্চর্য হয়ে গেছে। স্বপ্নের মধ্যে দেখলাম বাস্তবে আমার হাতের মধ্যে খাদ্যের পুটলাটা চলে আসছে। তাহলে তো আমি বড় বিয়াদবি করে ফেলেছি, দরবারে আবার ফিরত যাইতে হবে। অর্ধেকটা খাইটা আসছে, আবার অর্ধেকটা খাইটা দরবারে গেছে, গিয়ে দেখে আমার গাউসে পাক ফজরের নামাজ পড়ে চেয়ারের মধ্যে বসে আছেন, পিছন দিকে দিয়ে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ বলুন। পিছনের দিক দিয়ে দাঁড়াইছেন, পিছনের দিকে দাঁড়িয়ে একদম এরকম করে জোরে দাঁড়িয়ে আছে। আমার গাউসে পাক বলছেন কি ব্যাপার, আসছো কেন? আসছো তো আসছো, তোমার খাবারের পুটলা নিয়ে আসছো, আমার খাবারের পুটলাটা কোন জায়গায়? সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নের ঘটনা গাউসে পাক দেখছে, অথচ স্বপ্নে পেয়েছে খাবার, এটার ব্যাপারে আমার গাউসে পাক বলতেছে তোমারটা নিয়ে আসছো, আমারটা কোথায়? সুবহানাল্লাহ বলবেন। যেই নজরে চুরকে তুমি দিলা কুতুব বানাইয়া, সেই নজরে করো দয়া, উহে দয়াল দোসিয়া। যেই নজরে চুরকে তুমি দিলা কুতুব বানাইয়া, সেই নজরে